अब देखिए ना, आपने पापा से शादी की रस्म কাঁকড়া মাছ নিয়েছি। দেখো এই আমরা কাঁকড়া বাড়ি গিয়ে দেখাবো। 1.5 কিলো 300 টাকা। ওটা পুরোটা কত দেবো? কাটো কাটো আছে কত নেবো? 1 কিলো নেবো? হ্যাঁ 1 কিলো তারা না। আচ্ছা তুমি বলো, তুমি বলো, তুমি ভালো খাই, মেয়ে খালি দাম বেশি বলে বলে ও খাবে না সেই জিনিস নিয়ে আমার ভগবান থেকে আমার এই করে আম লেগে গেছে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আজকে হচ্ছে স্যাটারডে, মেঘ পড়েছে আকাশে, বিকালে দুপুরে হবে মনে হয় একটু বৃষ্টি টিষ্টি, যাই না, প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড গরম। বাজারে গেছিলাম, তোমরা দেখলে আশা করি। এই যে আমার ছেলের জন্য কিছু, আর এদের কিচ্ছু খাবে না, কিচ্ছু খাবে না, মুখ বন্ধ করে বসে থাকবে যতক্ষণ কলমি শাক না দেবো, আর খালি ডাকবে কলমি শাক খাওয়ার জন্য, খালি ডাকবে, কুক 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 করে ডাকতে থাকবে যতক্ষণ কলমি শাক না দেবে শান্তি না। আর এনাদের এই যে খাওয়া হয়ে যাবে দানা, আর মারামারি, ওই যে আমাকে দেখে অভিনয় করবে, এই যে লাভলি আমাকে দেখে অভিনয় করে, ওইটার থেকে সব বের করে দিয়েছে, দিয়ে এইটার ভেতরে সব ঢুকাচ্ছে, নিয়ে নিয়ে এখানে বাসা বাঁধছে। চলো, এখন বাজার থেকে এসেছি, কারেন্ট নেই, ভাবলাম চান টান করে আসবো, তো কারেন্ট নেই, পা ধুয়ে চলে এসেছি। এখন কিছু কাজ সেরে নিই, তারপরে দেখা যাবে। সবজি তরকারি সব এনেছি টুকটাক। সবজি তরকারি বলতে একটু কুমড়ো আর ওই ওদের শাক। চলো এবার রান্না করব, চান করে এসে রানবো যত বেলাই হোক, কিন্তু আগে গুছিয়ে নিই, আবার আসছি তোমাদের সাথে, ঠিক আছে? রোদে মাঝে মাঝে বেরানো ভালো। তো বন্ধুরা, বাজার থেকে এসে গেছি, মনের মতো বাজার করে নিয়ে এসেছি। এটা হচ্ছে মাছের ডিম, প্লেন ডিম ভাজা খাবো, কিছু দেবো না বাবা, দেবো কিছু পেঁয়াজ দিয়ে। হ্যাঁ ঝোল ঝোল, হালকা একটু ঝোল ঝোল ঝোল, আচ্ছা ঠিক আছে। তো ডিম ভেজে ঝোল করব। আর এই যে আরেকটা জ্যান্ত মাছ নিয়ে এসেছি, আর এখানে আছে কাঁকড়া আর চিকেন, 100 টাকার কাঁকড়া আর চিকেন 50 টাকার। তো এই দুটো দিয়ে কষা কষা রান্না হবে। গুড আফটারনুন। হ্যাঁ গুড আফটারনুন হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আরে দেখতে হবে, ওটা 12টা পরে হয়ে গেল। খালি জল খেয়েছি, এখনো কিছু খাওয়া হয়নি। তো এই কাজগুলো করে ফ্রেশ হয়ে বাজার থেকে আসলে কি অবস্থা হয় দেখো। আর কি যেন একটু বলবো ভেবেছিলাম, ও ওয়েলকাম ব্যাক টু মঞ্জুরি ফেসবুক পেজ। আশা করি সবাই ভালো আছো। আর আমার বং শর্মিলা ডায়েরি ফেসবুক পেজ আছে, আর এটা হচ্ছে প্রোফাইল, মঞ্জুরি প্রোফাইল, ভুলে গেছি, দেখেছো? যাই হোক, বলতে বলতে অভ্যাস হবে, চেষ্টা করছি। আর আজকের বাজারটা একটু দেখে নাও হালকা করে। এখানে এনেছি মাছের ডিম, যেটা অনেক দিন পরে মাছের ডিম ভাজা খাবো। আর এখানে আছে বাবায়ের জ্যান্ত মাছ, কি শিঙি মাছ না মাগুর মাছ বললো, যাই হোক। আর এখানে আছে কাঁকড়া আর চিকেন দিয়ে রান্না হবে আজকে। গুড আফটারনুন বন্ধুরা। তো আমার রান্না বান্না হয়ে গেছে, এখন ভাত বসাবো। কারেন্ট ছিল না, এখন ভাত বসিয়ে যাব চান করতে। তো তোমাদের সাথে একটুখানি ভাবলাম শেয়ার করে দিই। তো এই যে এই তো বলেছিল জ্যান্ত মাছ খাবে, তো
তো জ্যান্ত মাছের ঝোল। আর এখানে ডিম আছে, দিয়ে দেবো দুটো ডিমের ভিতর, ওরম থাকবে, তোমার ভালো লাগছে? আচ্ছা। আর এখানে দেখো স্পেশাল চিকেন কাঁকড়া ঝোল, চিকেন দিয়ে কাঁকড়া দিয়ে রেসিপি। তো চলো, রান্না বান্না হয়ে গেছে, এখন ভাতটা বসিয়ে দিয়ে চান করে এসে যখন খাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। কারি বানাবো আর সাথে আমার নিজের হাতের বানানো গরম মশলা গুঁড়ো, দিন বনে যাবে। এই তো চান করে আসলাম, এখন বাজে 4:15। চলো খাবো। দুপুরে ওই যে পান্তা ভাত খেলাম না বড়া ভাজা দিয়ে, ওই জন্য একটু লেট করে খাচ্ছি। চলো আর একবার এক ঝলক দেখিয়ে দিই। এই যে ডিম ভাজা, ডালটা আনতে তো ভুলে গেছি, ঠিক। আর এখন ডাল লাগবে না, এই আছে মাছের ঝোল, কাঁকড়া চিকেনের ঝোল। হেভি আছে না কালারটা? আইতের কত আনন্দ হচ্ছে। আর এই যে আমার ফেভারিট কাগজি লেবু এনেছি। আমার ফেভারিট, হ্যাঁ এটাই এটাই। হ্যাঁ, আর ভাত আছে উপর দিয়ে। চলো উঠিয়ে নিই, খেয়ে নিই, তারপর আবার চলো খেয়ে নিই, আবার বিকালবেলায় যদি কিছু করি অবশ্যই শেয়ার করবো। তো বন্ধুরা শোনো, টিয়া পাখি ওই দেখো, টিয়া পাখি আওয়াজ শুনে না? ঝড় বৃষ্টি হচ্ছে না, সব টিয়া পাখি উড়ে উড়ে আসছে। ওই দেখ ওই দেখ ওই দেখ, এখানে প্রচুর টিয়া পাখি আছে বুঝেছো। তো যখন ঝড় বৃষ্টি হয় তখন টিয়া পাখিগুলো এখান থেকে উড়ে উড়ে। গড কি মেঘ করেছে দেখো, বুঝছো? কিছুতে তো খেয়েছে, কিন্তু কিসে খেয়েছে জানি না। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি ব্লগ। সকাল থেকে কাজ করতে করতে দম আটকে গেছে, এখনো জল খাইনি। চলো জল টল খাই। ঘড়িতে দেখো কটা বাজে, 11:10। আদিত্য ফ্রেশ হচ্ছে, আসুক, চা বসাবো, চা খেতে হবে। ও যেটা তোমাদের বলছিলাম, এদিকেও বাড়ি হচ্ছে, শব্দ হচ্ছে, ওদিকেও বাড়ি হচ্ছে, শব্দ হচ্ছে, সামনেও তাই। যাই হোক, কলকাতায় গেছিল রিমির বাবা হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার বাড়ি এসেই ছেলেকে বলল আমার জন্য রাঁধতে বারণ করবি, আমি খাবো না। তো এই 2-3 দিন রাঁধিনি, আর বলে উনি খাবার চায়ও নি, তার মানে আমার হাতে খাবে না, এটাই আমি বুঝতে পারছি। কিন্তু কালকে রাত্রে নাকি বলেছে, তো এই তো খাসির মাংস খেতে চাচ্ছিল পয়লা বৈশাখের পরে, পয়লা বৈশাখের দিন বা তার পরের দিন এরকম কিছু। তো আমি তো বারণ করে 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 এই অবধি। তো আমি তো তো এবার খাসির মাংস আমরা কিনতে পারি না। তো তোর খাসির মাংসর খাওয়ার ইচ্ছা ছিল, ওটা জেনে এলো। তো যদি জিজ্ঞেস করে তোকে, তাহলে তুই বলবি যে তোর জন্য খাসির মাংস আনবে। তো এখন দেখছি 1 কেজি খাসির মাংস নিয়ে এসছে। এখন চলো তোকে দিয়ে ফোন করিয়ে জিজ্ঞেস করি যে আমার হাতের রান্না খাবে কি না, আমি রেঁধে রাখলে ভাত তরকারি খাবে কি না। যদি না খায়
তাহলে আদিত্যর মতো মাংস নিয়ে এসে আদিত্যর মতো রেঁধে দেবো, আর নিয়ে এসে ওনার মতো রাঁধবে। তো এটা এখন আদিত্যকে দিয়ে ফোন করে জিজ্ঞাসা করাই। তো এই হচ্ছে শুরু সকালের সানডে, যেটা তোমাদের সাথে সবটাই শেয়ার করি, এটাও শেয়ার করে দিলাম। আর এই যে আলমারি জামা কাপড় রাখি, আমি জামা কাপড় খুঁজে পাই না, বুঝেছো? আমার রাজ্যের জামা কাপড় আর কাজের সময় আমি জামা কাপড় খুঁজে পাই না। তা যাই হোক, এখন হচ্ছে নিচের সব কাজ হয়ে গেছে, ওপরের বাকি আছে। আর যদি রাঁধতে হয় তাহলে রাঁধতে রাঁধতে ওপরের কাজটাও করে নেব। তো যেটুকু বাড়ি শেয়ার করব, সাথে থাকো। আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আর সব ব্লগ 2 দিন 3 দিনের ব্লগ মিশিয়ে দিচ্ছি, দেখো। কেন ব্লগ বেশি হয়ে যাচ্ছে আর আমি দিন ধরতে পারছি না, আর কিছু করারও নেই। তো চলো সাথে থাকো, টাটা। ওই যে ওপরে চলে এসেছি, আদিত্য বলছে আজকে এই টনিকটা খাবে, ও একটু দাও 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 গ্লাস ভরে, নালে হবে না, তুমি দাও, দে আমাকে বেশি করে দিয়ে দেবো, ঠিক আছে? তো চলো এখন খাবো। আর হচ্ছে সত্যি অনেক ভালো, যাদের মনে হচ্ছে যে পেটের কোনো প্রবলেম হচ্ছে, এটা খেলে সত্যি পেট পরিষ্কার করে দেয়। আর এই যে মুড়ি খাবে আদিত্য, আর আমি খাবো একটু পান্তা ভাত। তো চলো খেয়ে নিই, তারপরে আসছি। এক ঢোকে খেতে বলেছি, পেটের ভিতরে কত জীবাণু আছে তো দেখো, ঢুকছে না তিতো জিনিস। নাও জল খাও। তো চলো আমি এই চুড়িদারটা পরলাম, চলো দেখি কি বলে শুনি একটু। দেখেছ তো বন্ধুরা, আমি হচ্ছে দাঁড়ো এইভাবে আসছি, ঠিক আছে? এই যে এই আংটিটা পরছে, আংটিটায় ঘা হয়ে যাচ্ছে আঙ্গুলে, তো আংটিটা পরবো না। এই আংটিটা ভেঙে বানাবো, তখন সোনা দেখি কি কি সোনা আছে। দে দিয়ে দে, একটা গুঁড়োর দালা দিয়ে দে, ফোন কর। জিজ্ঞেস করবি বাবা রানলে, মা রানলে খাবা তো? মা ভাত তরকারি রানলে খাবা তো? জিজ্ঞেস কর। যদি বলবি তুমিই তো বলেছিলে বাড়ি এসে, ওই জন্য জিজ্ঞেস করে নিলাম, নাহলে আমাদের রান্না আছে। হ্যালো, হ্যাঁ বাবা, হ্যাঁ বলছি তোমার ভাত রাঁধবে তো? হ্যালো, ও ঠিক আছে, বাবা বলছে ভাত বাবা করে নেবে। মাংস জিজ্ঞেস কর, তাহলে তরকারি না, বলছে যে তোরা যেটা করছিস কর, মানে ওই মাংসটা মানে করতে বলছে, আর ভাত বাবা বলছে নিজে করে নেবে, ভাত আমি করে নেবো, এটা বলছে। বলেছে? হ্যাঁ বলেছে তো? হ্যাঁ বলেছে। কবে বলেছে? কি যে তরকারি কর? তো বলছে তোরা যা করছিস কর, কিন্তু ভাতটা আমি করে নেবো, ওটাই বলছে। আমরা যা কি করছি, মানে আমি তো কিছু করবো না আজকে, তাহলে হ্যাঁ আমি তো আজকে তাহলে রান্না না, তাহলে আমি আর কি বলবো দাদা বাপকে। তাহলে ওই মাংস রেখে আসবো ফ্রিজে, আমাদের রান্না আছে তো, আমরা ওগুলো আগে খেয়ে নিই,
মাটন ফ্রিজে রেখে দিবি। জিজ্ঞেস করলে বলবো যে তুমি তো বললে। তোরা যা করছিস কর। আমাদের আজকে আমাদের রান্না ছিল বাস। আমার আজকে রান্নার কথা ছিলই না বলতে গেলে, বলো। তো কালকে তো তোকে ভালোভাবে বললাম যে কথাটা ভালোভাবে বলগে, যে আমাদের রান্না আছে, তুমি খাবে, তাহলে মাংস আনবে, বাজার করবে। নাকফুল পরবো? হ্যাঁ। কতদিন পরে নাকফুল পরলাম না। সোনা গয়না পরি, কতদিন পরিনি। বাবা আমি কিন্তু পান্তা ভাত খাবো। হ্যাঁ খাও, কি মনে হচ্ছে? মানে কি তাহলে ভাত রানবো না? ও হ্যাঁ ঠিক আছে, সেটা বলো না ডাইরেক্টলি। পান্তা ভাত খেতে হবে। হ্যাঁ ঠিক আছে। আজকে রান্নার থেকে ছুটি পেয়ে গেলাম বন্ধুরা। তো চলো তোমাদেরকে কি দেখাবো বলো তো, চলো কিছু গয়না দেখা যাবে। হ্যাঁ নতুন বন্ধুদের। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে দেখো এই যে চেনটা পরলাম আর এই নাকফুলটা পরলাম অনেক দিন পরে। তা যা ব্যথা করছে বাবা, পুরো বন্ধ হয়ে গেছিলো। ঠেসে ঠুসে ঢুকালাম, ঠিক আছে। এবার কানেরও পরি, রূপোর তো অনেক দিন পরলাম। চলো দুই একটা গয়নাগাটি যা আছে তোমাদের দেখাই একটু আধটু। কালেকশান, গয়নার কালেকশান না, কালেকশান ওইসব কিছু না, যা আছে। তো এই টপটা পরবো। ছোট জিনিস পরতে আমার ভালো লাগে জানো তো, ছোট। না এটা ঢিলা হচ্ছে। হুম চারিদিকে পাবে কালকে থেকে আমার ঘরে শুতে হবে। কালকে থেকে আমাকে আমার ঘরে শুতে হবে। কেন? সফট আমার পুরো মানে বসতে পারছি না ঠিক করে। ওটা নিচের তো ওটা হাঁটি দিলে হবে কি? এই কাল্লান হাঁটি কোথায় রাখবো? নিচে রেখে দেবে, শুধু এটা থাকবে। কাল্লান কোথায় পাতবো? বাইরের খাটে পেতে রাখবো? হ্যাঁ কি হচ্ছে বাবা? হ্যাঁ তাহলে অন্য কিছু পেতে নেই, ওই জায়গাটা বসতে অসুবিধা হচ্ছে তো। নিচে বলবো ওইটা পেতে বস, ওই 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 ওইটা পেতে বস। কোনটা? ওই তো ওই বালিশটা। এটা? হ্যাঁ নিচে বসে তুই বাদ না, ওটা পাত। দেখেছো আমার কথাটা শুনবে? ঠিক আছে বাবা। গুজি ঢিলা হচ্ছে।
সেরকম কিছুই গয়না নেই আমার, ঠিক আছে? আমার গয়নাও সেরকম কিছুই নেই। কালো কালো আসছে নাকি বুঝতে পারছি না।